একটা বললাম তো ভাই Sir, conference will straight. এরকম গেস্ট যারা আছে তারা ত্রিপুরা বিধানসভার সম্মানিত মন্ত্রী মহোদয়কে এবং সম্মানিত বিধায়ক ও বিধায়িকাদের রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকদের ও মিডিয়া বন্ধুদের স্বাগত জানাচ্ছি, আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং শুভ উদ্বোধনকার অনেক শুভেচ্ছা সম্মানিত এবং আসন অলঙ্কৃত করার জন্য সম্মানিত অতিথিদেরকে আন্তরিকভাবে অনুরোধ করা হয়েছে। আজকের এই বিশেষ অনুষ্ঠানের পূর্ণ মুহূর্তে আমাদের মাঝখানে প্রধান অতিথির আসনে রয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক রয়েছেন আমাদের মাঝখানে ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্বনাথ আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী তংথai আমাদের মাঝখানে রয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শ্রী অনিমেষ রয়েছেন আমাদের মাঝখানে রাজ্যের শ্রী অন্যান্য ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রীগণ এবং প্রাক্তন স্পিকার শ্রী রতন চক্রবর্তী মহোদয়, এখানে উপস্থিত আছেন আমাদের বিধায়কগণ এবং এখানে আমাদের চিফ সেক্রেটারি এখানে উপস্থিত আছেন শ্রী সিনহা মহোদয়, চিফ হুইপ উনি বাইরে যাবেন বলে এখান থেকে একটু আগে উপস্থিত ছিলেন এবং এখানে অ্যাসেম্বলির বিভিন্ন যারা স্টাফরা আছেন, পিডব্লিউডির যারা স্টাফরা আছেন এবং অফিসিয়াল যারা আছেন এবং মিডিয়া বন্ধু সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে এখানে সবাই যে MLA হোস্টেলের নীতি কথা আমরা সবাই জানলাম, আমাদের তongthai এখানে বিস্তৃতভাবে আলোচনা করেছেন। আমরাও জানতাম ছোটবেলায় একটা MLA হোস্টেল, যেটা এখন আমাদের এটার অবশিষ্ট আছে কিনা আমি জানি না, অবশ্যই খুবই বড়। তো সেই MLA হোস্টেল সেটা 1 নম্বর একটাই হোস্টেল ছিল, পরবর্তী সময়ে এটা হয়ে গেল 2 এবং পরবর্তী সময়ে যেটা বুদ্ধ মন্দিরের সামনে যে হোস্টেলটা হলো সেটা হচ্ছে এখনো সেইভাবেই আছে। এবং এখানে একটা ডিভিশন দেখা দিত যে যারা সরকারে থাকবে তারা ওই হোস্টেলে থাকবে, যারা বিরোধীতে থাকবে তারা ওই আরেক হোস্টেলে থাকবে, এইরকম। কিন্তু এখানে আমি সমস্ত বিধায়িকা যারা যে পার্টিরই হোক, এখানে কিন্তু আমরা একত্রে কিন্তু এখানে থাকি, যার যার মতামত নিয়ে কথা বলবেন বিধানসভাতে। কিন্তু এইরকম একটা এখানে অনিমেষবাবু বলেছেন যেটা MLA হোস্টেল যদি আমরা বলি ঠিক লাগছে না, মনে হয় বাচ্চাদের হোস্টেল। তো এটা বিধায়ক বা বিধায়িকা ভবনও হতে পারে, বা এখানে যে নাম আমরা
এখানে হাউস কমিটি আছে, তারা নিশ্চয়ই বিষয়ে কথাবার্তা বলবেন, সেভাবে ডিসিশন হবে। তো যেহেতু MLA হোস্টেল আমরা এতদিন ধরে বলে আসছি, তো সেইভাবেই চলছে। পিডাব্লিউডির তরফ থেকে এখানে বলা হয়েছে প্রায় 51 কোটি টাকার মতো প্রায় খরচ হয়েছে, তার থেকেও বেশি। বিল্ডিং এর খরচ এবং আনুষঙ্গিক যে ফার্নিশড কোয়ার্টার দেওয়ার জন্য যা যা প্রয়োজন, দুটো এখানে লিফট আছে, এখানে লবি রাখা হয়েছে, মডিউলার কিচেন রাখা হয়েছে, 2 BHK যেটা আমাদের রতন এখানে বলেছেন। এবং সত্যি আমি 2-3টে রুম আমি গেছি, এটা অনেকটা আমাদের অ্যাপার্টমেন্টের মতো বলা যায়, নট রুম, অ্যাপার্টমেন্ট। তো এত সুন্দর একটা জায়গায় যেটা বলা হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে এটা একটা তার যে স্থান, সত্যিই এটা আমরা গর্বের সাথে এখন বলতে পারি। সারা ভারতবর্ষের মধ্যে MLA-দের থাকার জন্য যে ব্যবস্থা করা হয়েছে, সত্যি এটা উপলব্ধ। আমরা পিডাব্লিউডির তরফ থেকে আমরা যারা এটা ডিজাইন করেছে এবং যেভাবে আর্কিটেক্টর প্রথমে ডিজাইন করেন, পিডাব্লিউডি তারপরে কাজ করেছেন, আমি ওনাদেরকে অবশ্যই ধন্যবাদ দেব। এবং এর একটা রুলসও বানাতে, মানে কেউ ঢুকে গেল আর যেভাবে থাকবে সেটা একটা রুলসও বানাতে হবে, কিভাবে কার কত ফিস দিতে হবে, মেনটেন্স করতে গেলে কি লাগবে, তার একটা রুলস। আমি ল সেক্রেটারি মহোদয়ের সাথে আমার কথা হচ্ছিল, উনি নিজেই এই কথাটা বলছিলেন, নিশ্চয়ই এটা করবো। এবং আগামী দিন এখানে একটা পরিবেশ গড়ে ওঠে, বিরোধী দলে যারা থাকবে ওখানে গিয়ে অ্যাসেম্বলির মধ্যে যে যার কথা বলবে, কিন্তু তার বাইরেও কিন্তু একটা জগৎ আছে। আমরা যদি একসাথে থাকি, কারণ একটা বন্ধুত্বর যে ভাব সেটা কিন্তু একসাথে থাকলে মানে রাজনীতির বাইরেও কিন্তু এই জিনিসটা হবে। আমি বললাম আগে 1 নম্বর হোস্টেলে তারা থাকবে, 2 নম্বর হোস্টেলে অন্যরা থাকবে, এটা না হয় একই হোস্টেলে থাকলে আবার সুন্দরভাবে আমরা যখন এখানে বসবো তখন ভাতৃত্ব বোধটা কিন্তু জেগে উঠবে। আমি আশা করি যে এই যে ভবন বা আবাসিক যাই নাম দিয়ে তার ভবিষ্যৎ